এখন আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি হয়তো কোনো কাল্পনিক কাহিনী, কারণ এর প্রয়োজনীয় দলিলাদি আমার কাছে নেই। তারপরও ঘটনাটি আমি আপনাদের শোনাতে চাচ্ছি। ইউরোপের একটি দেশ জার্মানি, ইসলাম সম্পর্কে যেখানে নানা ভুল ধারণা ছড়ানো, ঠিক সেখানেই এক তরুণীর জীবনে ঘটল এক আশ্চর্য পরিবর্তন। তিনি একজন জার্মান তরুণী। ধর্ম বলতে তার কাছে ছিল শুধু সামাজিক রীতি। ইসলাম সম্পর্কে জানতেন খুব অল্প, বরং ভয় আর সন্দেহই ছিল বেশি। কিন্তু একদিন কৌতূহল থেকে তিনি কোরআনের অনুবাদ পড়া শুরু করেন। ভাবছিলেন, দেখি তো এই বইয়ে আসলে কি লেখা আছে। পড়তে পড়তে তিনি থমকে গেলেন। কোরআনের আয়াতগুলো যেন সরাসরি তার হৃদয়ের সাথে কথা বলছিল। জীবনের উদ্দেশ্য, সৃষ্টির রহস্য, মানুষের দায়িত্ব, সব প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেলেন একটি বইতেই। তিনি বলেন, আমি অনুভব করলাম এটা মানুষের লেখা হতে পারে না। এরপর তিনি মুসলিমদের জীবন লক্ষ্য করলেন। দেখলেন নামাজে এক অদ্ভুত শান্তি, রোজায় আত্মসংযম, আর আল্লাহর উপর অটল ভরসা, দীর্ঘ চিন্তা, ভেতরেই লড়াই এবং অনেক রাতের কান্নার পর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ইসলাম গ্রহণ করবেন। কালিমা উচ্চারণের সেই মুহূর্ত চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। তিনি বলছিলেন, আজ আমি আমার হৃদয়ের ঠিকানা খুঁজে পেয়েছি। পরিবার ও সমাজের চাপ থাকা সত্ত্বেও পিছিয়ে যাননি, কারণ তিনি বুঝেছিলেন হেদায়েত হলো আল্লাহর সবচেয়ে বড় উপহার। এই ঘটনা আমাদের কি শেখায়? হেদায়েত দেশ দেখে আসে না, ভাষা দেখে আসে না, পরিবার দেখে আসে না। যাকে আল্লাহ চান তার হৃদয় তিনি খুলে দেন। আর আমরা যারা জন্মসূত্রে মুসলিম, আজ নিজেদের জিজ্ঞেস করি, আমরা কি সেই ইসলামের মর্যাদা দিচ্ছি যার জন্য অন্য কেউ পুরো জীবন বদলে ফেলেছে? আল্লাহ আমাদের হেদায়েতের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন।